সময়টা তখন মধ্য দুপুর। শ্রাবণের এমন দিনে সূর্যের দাপটও ছিল বেশ অনুভব করার মতো। আর এর ভেতরে রাজধানীর উত্তরার এক শুটিং হাউসে চলছে শুটিংয়ের ব্যস্ততা। সেই শুটিং মূলত এক নাটকের। সেখানে দেখা যায় ছোট পর্দার বেশ কিছু চেনা মুখ। তাদের মধ্যে ছিলেন পার্থ শেখ, মারিয়া শান্ত, জয়িতা, আব্দুল্লাহ রানা, হিন্দুল রায় সহ আরো বেশ কিছু অভিনেতা। নাটকের নাম ভাইবা ম্যান। সেই ভাইবা ম্যানের চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ। ভাইবা দিতে দিতে একটা সময় হয়ে পড়ে ক্লান্ত, কিন্তু সেই ক্লান্তিতে থেমে না গিয়ে প্রতিনিয়ত ভাইবা দিয়ে চলেন এই অভিনেতা। তেমনই এক ভাইভাতে হঠাৎ দেখা যায় বেশ কিছু টাকা লেনদেনের ঘটনা। পরে অবশ্য জানা যায় সেই টাকা মূলত চাকরি পেতে ঘুষ। একটা সময় সেখানে হাজির হয় ডিবি পুলিশ। আটক করা হয় সেই অফিসের কর্মকর্তাদের। আর সেখানেই আছে এক টুইস্ট, যে টুইস্টের জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে এই নাটকের মুক্তি অবধি। ভাইবা ম্যান নাটকে মূল চরিত্রে অভিনয় করা পার্থ শেখ বলেন, চরিত্রটা খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র। অ্যান্ড এই মুহূর্তে আমি আসলে ডিসক্লোজ করতে চাচ্ছি না। এটা আসলে আমি চাই মানুষ দেখুক, দেখে তারপর যাচাই করুক চরিত্রটা কি বা চরিত্রের মধ্যে কতটুকু তারা কানেক্ট করতে পারবে। আমার মনে হয় তখন জানলেই ভালো। এদিকে নাটকে পার্থ শেখের ভালোবাসার মানুষের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মারিয়া শান্ত। সেই সঙ্গে অন্য একটা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জয়িতাকে। এই দুই অভিনেত্রী বলেন, আমার চরিত্রটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে যে চাকরি করে অ্যান্ড যার বয়ফ্রেন্ড হলো চাকরি করে না, তো এরকম আর কি। এখানটায় রিসেপশনিস্টের চরিত্রটা প্লে করছি। অ্যান্ড এখানটায় যারা শুটিং করছে, শুটিং স্পটে সকলে এত ফ্রেন্ডলি, সকলে খুবই মার্জিত ব্যবহার আচরণ সকলের। আমি খুবই ভালো লাগছে এখানটায় এসে আসলে আমার নিজের কাছে। প্রতারকের চরিত্রে অভিনয় করা আব্দুল্লাহ রানা ও হিন্দুল রায় বলেন, আমার চরিত্রটি হচ্ছে আসলে ওই চাকরির নামে প্রতারণা করি, বিভিন্ন মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে ওদের কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা জমা রেখে পরে আমরা ভেঙে যাই। তো এইটার পরিণতিতে বিভিন্ন অঘটন ঘটে এবং পরবর্তীতে একজন আসলে এটা এই প্রতারকদের ধরার জন্য সে কাজ করে। এইরকম একটি গল্প নিয়ে বর্তমান সমসাময়িক ঘটনা নিয়ে এখানে বলা হচ্ছে। তো আমরা হচ্ছে আসলে প্রতারক আর কি। আমি আর আব্দুল্লাহ রানা প্রতারক চক্রের লোকজন। আমরা ধোঁকাবাজি দিয়ে মানুষ থেকে টাকা নিয়ে চাকরি দেবার নাম করে তাদেরকে মানে বিপদে ফেলে দিই আর কি। এদিকে এই নাটকের নির্মাতা মিকসেতু মিঠু বলেন, নাটকের গল্পটা আসলে বাংলাদেশে যে লক্ষ লক্ষ বেকার, এরা যে তাদের বেকারত্বের প্রত্যেকটা ধাপে ধাপে প্রতারণার শিকার হয়, মূলত সেই প্রতারণার গল্পটা নিয়ে একই সাথে বন্ধুত্ব এবং প্রেম এর মধ্যেই ক্লাইম্যাক্সের ঘটনা ঘটে। এভাবে ধীরে ধীরে গল্প আগায় যায়। ভাইবা ম্যান নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এবং ইউটিউবে দেখতে পাবেন দর্শকরা। দেবরায় দীপ্ত, দেশ টিভি।